फागुनी पूर्णिमा राते May I come in? ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই টিকটক ভিডিওটা এডিটিং করার জন্য আমাদের মূলত একটা সাউন্ড প্রয়োজন হবে এবং আমাদের কিছু ফটো। তো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু ভিডিওটা এডিটিং করবো। তো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। চাইলে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তারপরে এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আপনি আপনার ফেভারিট টোটাল 15টা পিকচার সিলেক্ট করতে হবে। ওকে, তো এখান থেকে আমরা 15টা পিকচার সিলেক্ট করে নিব। আপনি আপনার মতো করে 15টা পিকচার সিলেক্ট করে নেবেন। এই ভিডিওটির জন্য আমাদের 15টা পিকচার সিলেক্ট করলে হয়ে যাবে। ওকে, তো সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যাড বাটনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ফরম্যাট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে 960টা ক্লিক করব। 960 সিলেক্ট করার পর এখান থেকে এই ফরম্যাটটা অনুযায়ী আমাদের ফুল স্ক্রিন করে নিতে হবে ফটোগুলো। মানে আপনি যে ফরম্যাটটা সিলেক্ট করবেন ওই ফরম্যাট অনুযায়ী আপনি পিকচারগুলোকে কিন্তু ফুল স্ক্রিন করে নিতে হবে। আমি যেভাবে করতেছি জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করবেন, দেন ডিসপ্লে স্ক্রিন থেকে দুই স্ক্রিনে আপনার 2 আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে যেটা যতটুকু লাগে ঠিক ততটুকু কিন্তু আপনাকে ফুল স্ক্রিন করে নিতে হবে। চাইলে আপনি একটু লেফট রাইট এইভাবে আপনি সরিয়ে নিতে পারেন, মানে আপনার পজিশন অনুযায়ী আপনি ফটোগুলোকে করে নেবেন। ওকে, পিকচারগুলো ফুল স্ক্রিন হয়ে গেলে এখান থেকে আমরা ইন্ডিকের দিকে একটা ওয়াটারমার্ক হয়ে যাবো। ইন্ডিকের যে ওয়াটারমার্কে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা ডিলিট অপশনে ক্লিক করবো। ওকে, তো ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে আমরা একটা অডিও অ্যাড করবো। এর জন্য অ্যাড অডিওতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে, তারপর এখান থেকে আমরা মূল মিউজিকটাকে সিলেক্ট করবো। এরপর ইনপুট সাউন্ডে ক্লিক করবো। এরপর আমাদের ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে। তো ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করার জন্য প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর প্রথম পিকচার ডিউরেশন 8.6। এখান থেকে আমরা কিছুটা জুম আউট করে নেব। করার পর এখান থেকে আমরা 8.6 করে দেবো। ওকে, এখান থেকে আমাদের প্রথম পিকচারটার ডিউরেশন 8.6। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন 8.6 করে দিচ্ছি। তারপরে যে 14টা পিকচার থাকছে 14টা পিকচার ডিউরেশন 0.4। ওকে, এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচারের ডিউরেশন 0.4 রাখতে হবে। জাস্ট প্রথমটা বাদ দিয়ে আপনার যতগুলো লাস্ট 14টা পিকচার আছে এখান থেকে আমাদের 0.4 করে দিতে হবে। অলরাইট, আমাদের ডিউরেশনগুলো অ্যাডজাস্ট হয়ে গেলে এবার আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবো। আর আমাদের কিছু ইফেক্ট আছে, ইফেক্টগুলো কিন্তু অ্যাড করতে হবে। আপনারা প্রথমে যেরকমটা দেখছেন এবং আমরা প্রথমে অ্যানিমেশনটা অ্যাড করে নেব। তো আমরা প্রথম পিকচার ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশনে চলে যাবে, দেন আমরা কম্বোতে। তো প্রথম পিকচারের জন্য আমরা বাইসেক্ট 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। আমরা কিছুটা মিডল বরাবর গেলে সম্ভবত পেয়ে যাবো। এখান থেকে যেহেতু অনেকগুলো অ্যানিমেশন, আমাদেরকে বাইসেক্ট 2 অ্যানিমেশনটা খুঁজে বের করতে হবে। তো এখান থেকে আমরা বাইসেক্ট 2 যে অ্যানিমেশনটা এটা দেখতে পাচ্ছি এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে আমরা পরবর্তী পিকচারে চলে যাব। পরবর্তী 2 নম্বরের পিকচারের জন্য আমরা এখান থেকে কিছুটা রাইট সাইডে স্ক্রল করব। সম্ভবত এই অ্যানিমেশনটা আপনি শেষের দিকে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা দ্বিতীয় পিকচারের জন্য এখান থেকে স্লিপ অ্যান্ড স্লাইড যে অ্যানিমেশনটা, ওকে, এটা সিলেক্ট করব। তারপরটার জন্য আমরা এখান থেকে 1 2 দুইটা আছে দেখতে পাচ্ছেন, এটা 2, এটা 1। তো 1 2 1 2 করে আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমরা যদি প্রথমটা 1 সিলেক্ট করি তারপরটা 2, এখান থেকে আমরা স্লিপ এখান থেকে আমাদের যেই আমরা একবার খুঁজে বের করি। তো এখান থেকে যে স্লিপ অ্যান্ড স্লাইড। ওকে, তো আমরা প্রথম পিকচারের জন্য 2 সিলেক্ট করেছি, তারপরে 1 এবং যেই পরবর্তী যেই পিকচারটা আছে পরবর্তী পিকচারের জন্য তার পরেরটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। ওকে, এখান থেকে পরবর্তী পিকচারের জন্য আমাদের তারপরেরটা এইভাবে আমরা জাস্ট পিকচারে ক্লিক করবো এবং আমরা এখান থেকে অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, স্লিপ অ্যান্ড স্লাইড আপনারা মানে শেষের দিকে গেলে কিন্তু পেয়ে যাবেন। অ্যানিমেশনটা মোটামুটি শেষের দিকে আছে। তো এখান থেকে আমাদেরকে প্রত্যেকটা পিকচারে সিলেক্ট করতে হবে, ক্লিক করতে হবে এবং আমাদেরকে এখান থেকে অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, তো আপনি আপনার মতো করে এখান থেকে স্লিপ অ্যান্ড স্লাইড আমি যেটা বলছি 2 এবং 1 নামে 2টা অ্যানিমেশন আছে সেমই, মানে একটা 1 একটা 2। ওকে, তো এখান থেকে আপনার মতো করে একটার পর একটা সিলেক্ট করবেন। আমি যেটা করতেছি যেমন একটাতে 1 সিলেক্ট করলে আর একটাতে 2। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে আপনাদের মতো করে একটু কষ্ট করে সিলেক্ট করে নেবেন। ওকে, অ্যানিমেশনগুলো সিলেক্ট হয়ে গেলে এখান থেকে রাইট অপশনে ক্লিক করবে। এরপর আমাদের মোটামুটি ইফেক্টগুলো অ্যাড করতে হবে। তো ইফেক্ট অ্যাড করার জন্য আমাদের ইফেক্ট কিন্তু জাস্ট প্রথম পিকচারে হবে এবং ট্রানজিশন ইফেক্টগুলো আমাদের প্রত্যেকটা পিকচারে হবে। তো আমরা প্রথম পিকচার স্টার্ট পজিশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে ইফেক্ট অপশনে যাবে, তারপর ভিডিও ইফেক্টে। দেন আমরা প্রথমে এখান থেকে আমাদের যে পার্টি ক্যাটাগরিতে চলে যাব। পার্টি ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে হোয়াইট ফ্ল্যাশ দেখতে পারবো। এখানে আমাদের একদম নিচে গেলে দেখতে পারবো হোয়াইট ফ্ল্যাশটা। এখানে হোয়াইট ফ্ল্যাশ ইফেক্টটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো। এরপর ইফেক্টটাকে আমাদের প্রথম পিকচার অবধি করে দিব।
ওকে, তারপর আবার স্টার্ট পজিশনে চলে যাবে, যাওয়ার পর আবার ভিডিও ইফেক্ট, তারপর এখান থেকে হচ্ছে আমরা পার্টি ক্যাটাগরির পাশে দেখব ভ্যারাইটি, তো ভ্যারাইটি ক্যাটাগরিতে যাবো, যাওয়ার পর একদম নিচে আসলে দেখবো এনার্জি নামে একটা ইফেক্ট, তো এনার্জিটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করবো। এরপর আমরা এই ইফেক্টটাকে আমাদের প্রথম পিকচার অবধি করে দিব। ওকে, তারপরে এবার হচ্ছে আমরা মূল ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। তো ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য আমরা যে কোনো একটা মাইনাস আইকনে ক্লিক করবো, এখানে যে মাইনাস আইকনগুলো দেখছেন দুইটা ফটোর মাঝখানে, যে কোনো একটা মাইনাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে ব্যালেন্সটাকে সিলেক্ট করবো। এরপর নিচে লেফট সাইডে নিচে দেখেন অ্যাপ্লাই টু অল, তো অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো, তারপর এখানে রাইট অপশনে ক্লিক করবো। ওকে, তো এবার হচ্ছে আমরা ফাইনালি ভিডিওটাকে প্লে করে দেখতে পারি। তো এখান থেকে আমাদের যেরকমটা আপনারা হয়তো বা এই সঙ্গে দিয়ে আপনারা টিকটকে অনেকগুলো ভিডিও দেখছেন, ঠিক ওরকমটা কিন্তু আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আর আপনারা যদি এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর কী ধরনের ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন। তো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখানে জাস্ট আমরা ভিডিওটাকে সেভ করবো। এর আগে আমরা অবশ্যই রেজুলেশনটাকে হাই করে নিব। তারপর এখান থেকে আমরা এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।